19 শতকের সাড়া জাগানো একটি হত্যাকাণ্ড ছিল রোজ ব্রাউন মার্ডার কেস। এই কেস সাধারণ কেসগুলির থেকে অনেকটাই আলাদা। তদন্ত সফল হোক বা না হোক, কিছু কিছু কেস বিভিন্ন ক্ষেত্রে মাইল ফলক তৈরি করে দেয়। তেমনই একটি কেস ছিল এই রোজ ব্রাউন মার্ডার কেস। 1868 সালের 1 এপ্রিল মাঝরাত কলকাতার আর্মহাস স্ট্রিটে রোজ ব্রাউন নামে এক অ্যাংলো ইন্ডিয়ান তরুণী নৃশংসভাবে খুন হয়ে যান। ওই দিন রাত 2টো নাগাদ এক কনস্টেবল রোজ ব্রাউনের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়েছিলেন। মহিলার গলা থেকে কান পর্যন্ত কাটা হয়েছিল। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে সেই কনস্টেবল ছুটে গিয়েছিলেন কাছের থানায় খবর দিতে। প্রথম থেকেই পুলিশ এই কেসটার তদন্ত করতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছিল। কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না, এমনকি এটি হত্যা না আত্মহত্যা প্রাথমিকভাবে তাও সন্দেহ ছিল। শেষ অবধি শুধু এটুকু জানা যায় যে ওই মহিলা একজন খ্রিস্টান, তিনি বিবাহিতা এবং এটি একটি হত্যাকাণ্ড। তবে অনেক চেষ্টা করেও হত্যাকারীর সন্ধান পুলিশ পায়নি। পুলিশের এই ব্যর্থতা তৎকালীন জনমানসে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। তৎকালীন পুলিশ কমিশনার স্টুয়ার্ট সন্ডার্স হক এই কেসের হত্যাকারীকে খুঁজে বার করার জন্য পুরস্কার মূল্যও ঘোষণা করেছিলেন। এই হক ছিলেন তৎকালীন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনেরও চেয়ারম্যান। এনার নামেই পরবর্তীকালে হক মার্কেটের নামকরণ হয়েছিল। তৎকালীন ভারতের রাজধানী কলকাতার বুকে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কলকাতা পুলিশের ব্যর্থতা প্রসঙ্গে দেশ বিদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রচণ্ড চাপের মুখে কমিশনার স্টুয়ার্ট হক উপলব্ধি করেছিলেন প্রথাগত পুলিশি তদন্তে এই কেস সলভ করা ইম্পসিবল। তিনি দেখেন যে এই ধরনের ঘটনার তদন্তে নেমে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে কোন কোন দিকে খেয়াল রেখে কী বিষয় মাথায় রেখে এগোতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো অফিসার বা বিভাগ কলকাতা পুলিশে নেই। তিনি 1868 সালের নভেম্বর মাসে এ ইউনানকে সুপারিনটেন্ডেন্ট এবং আর ল্যাম্বকে ফার্স্ট ইন্সপেক্টর করে কলকাতা পুলিশে প্রথম গোয়েন্দা বিভাগ স্থাপনের সিদ্ধান্ত নেন। এই কেসের তদন্তভার তিনি তুলে দেন রিচার্ড রিড নামে একজন তুখোড় পুলিশ গোয়েন্দাকে। তবে চূড়ান্ত প্রমাণের অভাবে এই কেসে আসল হত্যাকারীর নাম জানা যায়নি। তবে এই কেসের তদন্তে নেমে এই গোয়েন্দারা বুঝেছিলেন প্রচলিত পুলিশি ব্যবস্থার চেয়ে পৃথকভাবে গঠিত একটি গোয়েন্দা বিভাগ প্রয়োজন। রোজ ব্রাউনের এই হত্যাকাণ্ডটি চিকিৎসা আইনশাস্ত্রের ক্ষেত্রেও ছিল একটি মাইল ফলক। দ্রুত পচনের কারণে মৃতদেহ বিকৃত হওয়ার আগেই তা শনাক্ত করতে ও তথ্য প্রমাণ জোগাড় করতে সারা দেশে প্রথম এভিডেন্স ফটোগ্রাফির ব্যবহার শুরু হয়। এই কেসে ফরেনসিকের ব্যবহারও হয়েছিল, কারণ ততদিনে কলকাতায় ফরেনসিকের ব্যবহার চালু হয়ে গিয়েছিল। 1853 সালে কলকাতায় ফরেনসিক পরীক্ষার জন্য একটি পরীক্ষাগার চালু হয়েছিল, যা ছিল দেশের মধ্যে দ্বিতীয়। এই কেসের জন্যই কলকাতা পুলিশে প্রথম একটি পৃথক গোয়েন্দা বিভাগ তৈরি হয়েছিল। এই হত্যাকাণ্ডটি তৎকালীন সমাজে এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে তখন থেকেই অপরাধ দমনের জন্য একটি বিশেষ বাহিনীর প্রয়োজনীয়তা অনুভূত হয়। রাজধানী কলকাতার পরে পরবর্তীকালে দেশের প্রতিটি রাজ্যে একটি করে গোয়েন্দা বিভাগ গড়ে ওঠে। এরপর 1897 সালে এই কলকাতাতেই বিশ্বের প্রথম আনুষ্ঠানিক ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো প্রতিষ্ঠা করে ভারত বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিও? এমন আরও ভিডিও পেতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন।